প্রতিটি পরিবারের নিরাপদ পানির পরিষেবায় আল্টিমা। আপনারা হয়তো ভুলে যাবেন না, অথবা ভুলে গেলেও আমি একটু স্মরণ করিয়ে দিই। ২০২০ সনের মার্চের ৮ তারিখ কোনো স্পেশালি কি আছে কি? অনেকে হয়তো রিকল করতে পারছেন, আমার সাথে একমত হবেন। ওই দিন আমাদের দেশে প্রথমবারের মতো করোনা টিকেট হয়েছিল এবং দেশে কোভিড এসছে বলে ঘোষণা করা হয়েছিল। তারপর ২০২০-২১ এর ২টা বছর আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলাম। আমরা অনেক আমাদের প্রিয়জনকে হারিয়েছি। আমরা অনেক চিকিৎসক আমাদের সহকর্মীদেরকে হারিয়েছি। তারপরও সে সময় আমরা কোভিডকে জয় করতে সক্ষম হয়েছিলাম। বেশ কয়েক বছর পর ২০২৫-এ এসে আবার সেই কোভিড হানা দিচ্ছে। আপনারা সবাই জানেন বিভিন্ন দেশে কোভিড ধরা পড়ছে, ফ্যাটালিটি বাড়ছে, আক্রান্তর পাশাপাশি মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং আমাদের দেশেও প্রত্যেকদিনই কিছু না কিছু কোভিড শনাক্ত হচ্ছে। এই কোভিড শনাক্ত হওয়ার পর থেকে আমাদের স্বাস্থ্য সংক্রান্ত মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে সবাইকে যে ব্যাপারগুলোতে বলা হচ্ছে মাস্ক ইউজ করা বা সামাজিক দূরত্ব বজায় রাখা, যেগুলো আমরা ২০২০-২১-এ প্রতিনিয়ত শুনতাম, আমরা চেষ্টা করতাম মেনে চলার, সেগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক করা হচ্ছে। আপনারা হয়তো সবাই সে ব্যাপারে সতর্ক হচ্ছেন বা হবেন, কিন্তু পাশাপাশি কিছু ব্যাপার আপনারা অবশ্যই মাথায় রাখবেন। কোভিডটাকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। আমরা অনেকে হয়তো ভ্যাকসিনেটেড, পৃথিবীর সব দেশে হয়তো কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। তারপরেও যেহেতু এর ফ্যাটালিটি দেখা দিচ্ছে, যেহেতু ভ্যারিয়েন্ট চেঞ্জ হচ্ছে, তাই সবাই সতর্ক হওয়াটা খুব জরুরি। কোভিডের লক্ষণ খুবই সিম্পল। নরমাল যে ফ্লু জ্বর আমাদের মাঝখানে হয়, অর্থাৎ অল্প অল্প জ্বর বা হঠাৎ করে হাইগ্রেড ফিভার আসা, শরীরে ব্যথা করা, গলা খুসখুস করা, গলা ব্যথা করা, কারো কারো ক্ষেত্রে শ্বাসকষ্ট হওয়া। এর পাশাপাশি কিন্তু আপনার লুজ মোশন হতে পারে, নাকে সর্দি হতে পারে। তাই এই লক্ষণগুলো এই সিজনে আমাদের মধ্যে কিন্তু খুবই কমন। আমরা একটা সচরাচর নরমাল ঠান্ডা বা কমন ফ্লু বা সিজনাল ফ্লু বলে এটাকে চালিয়ে দিতে পারি। কিন্তু মাথায় রাখবেন, এই সিজনাল ফ্লু এর আড়ালে আপনার বাসায় বা আপনার অফিসে বা আপনার পরিবারের মানুষজনের মাঝে আপনি কোভিড ছড়িয়ে দিচ্ছেন কিনা। যেহেতু দেশে কোভিড প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে, তাই বিন্দুমাত্র সন্দেহ হলে অবশ্যই আপনি কোভিড চেকটা করান। কোভিড চেকে যদি কোভিড পজিটিভ ধরা পড়ে, সে আগের কথায় ভয় পাওয়ার মতো কিছু নেই। আপনি চিকিৎসকের কাছে গিয়ে প্রথমে সেই সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো নেন, ডিস্টেন্সিংটা মেইনটেইন করেন, আইসোলেশনটা মেইনটেইন করেন। তাতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোভিড রোগী সুস্থ হয়ে যায়। আপনাদের মধ্যে যারা বয়স্ক আছেন, যাদের ডায়াবেটিস, হাই প্রেশার, হৃদরোগ অথবা কিডনি জটিলতা জাতীয় কোনো রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। কেননা কোভিডে আক্রান্ত হলে এই রোগের স্ট্যাটাসগুলো কিন্তু খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের কমপ্লিকেশন ফেস করার মুখে পড়তে পারেন। তাই কোভিড চেক করাটাই সর্বস্ব নয়। কোভিড চেক করার আগে যে ব্যাপারগুলো আপনি করতে পারেন, সেক্ষেত্রে সতর্ক হওয়া। অর্থাৎ সচরাচর আমাদের অধিদপ্তর বা মন্ত্রণালয় যে পরামর্শগুলো আমাদেরকে দিয়ে আসছে, আপনি মাস্ক ব্যবহার করুন, ডিস্টেন্সিং মেইনটেইন করুন। এর পাশাপাশি যে হাত ধোয়ার আন্দোলনটা আমরা গড়ে তুলেছিলাম ২০২০-২১ সনে, সেই রিপিটেড হাত ধোয়ার অভ্যাসটা আপনি আপনার ঘরেই শুরু করতে পারেন। আপনি আপনার অফিসে, আপনার দোকানে কিংবা আপনার টেবিলে ছোট্ট একটি স্যানিটাইজার রেখে যদি আপনার হাতটাকে ওয়াশ করেন, সেক্ষেত্রে কিন্তু কোভিড কন্টামিনেশন অনেক ক্ষেত্রে কমানো যায়। কোভিড পজিটিভ আসলে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন। কারণ কোভিড যখন কমপ্লিকেটেড হয়, তখন কিন্তু অনেকাংশেই আপনার হাতে সময় খুব কম থাকে। তাই আমাদের উপর চাপ কমাতে হলে আপনাকে কিছু দায়িত্ব নিজের ঘাড়ে নিতে হবে। আপনার নেওয়া সেই দায়িত্বগুলো আপনার পরিবার, পরিজন বা আত্মীয়কে যেমন নিরাপদ রাখতে পারে, তেমনি আমাদের চিকিৎসকদেরকেও কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থা সহায়তা করতে পারে। তাই আপনার নিরাপত্তায় আপনার সতর্কতাটাই জরুরি। সতর্ক থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিটি পরিবারের নিরাপদ পানির পরিষেবায় আল্টিমা।